আসলে কোমর ব্যথা করছে, দাঁড়াতে পারছি না বলে বসে পড়েছি। আচ্ছা 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 আচ্ছা, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, কোথায়, নাম কি? আমার নাম গীতা দাস পাজা। আচ্ছা, কোথায় থাকো? আমি বরানগর থেকে এসেছি। আচ্ছা, কিছু করো মানে পড়ো বা কিছু? না, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন, আচ্ছা। গ্র্যাজুয়েশন আর আমি এখন কম্পিউটারে কোর্স করছি আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়ার জন্য। আচ্ছা, মানে চাকরির পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছে। আর স্টিকটা পেয়ে কেমন মনে হয়? হ্যাঁ, স্টিকটা পেয়েছে যে কি কেমন লাগছে স্টিকটা পেয়ে? এটা পেয়ে তো খুবই, মানে এটা তো ব্লাইন্ডদের খুব দরকার। মানে সবসময় তো গার্জেনরাও তো ব্যস্ত থাকে, সবসময় তো আর চলা, মানে স্টিকটা পেয়ে এটা আমার যত স্টিকটা পেয়ে এটাই যে মানে ডিএলএস, ডেলি, যেটাকে বলছে ডেলি লিভিং স্কিল। মানে ব্লাইন্ডরা নিজেরাই যেমন সাইটেডরা করতে, মানে একজন সাধারণ মানুষ যেটা করতে পারে সেটা ব্লাইন্ডরা দেখতে না পেলেও এই স্টিকটার সাহায্যে চলাফেরা, বাড়িতে হয়তো কেউ নেই, চলাফেরা এটাকে এই মোবিলিটির সাহায্যে কোথায় জল আছে গর্ত আছে সেটা বোঝা, এটা দরকার। এমনিও ব্লাইন্ডদের যদি ডিএলএস-এর যদি মানে ট্রেনিংটা শেখানো হয় তাহলে ব্লাইন্ডরা যেমন চা করা বা টুকটাক রান্না করা বা কেউ এলে সার্ভ করা, এগুলো ব্লাইন্ডরা শিখতে গেলে সেইভাবে প্রপার ট্রেনিং। এই স্টিকটাকে কি বলে? এইটার নাম হচ্ছে কেন। আচ্ছা, এইটা স্টিকটা থেকে ডেইলি লিভিংটা সুবিধা হয়। হ্যাঁ, কারণ একটা আমি যদি এমনি স্টিক ছাড়া হাঁটি তাহলে তো আমাকে কাউকে সাপোর্ট দিতে হবে। আর সেই স্টিকটা থাকলে সাপোর্টটা লাগে। কোথায় আমি একটা আওয়াজটা হয় না, এই আওয়াজটাতে বোঝা যায় যে এখানে কোথায় জল আছে, কোথায় গর্ত আছে, এটা আমি এই আওয়াজটা হচ্ছে না, এই আওয়াজটা শুনে আমি বলছি ঠিক আছে। উঁচু উঁচু আছে, যেমন সিঁড়ি দিয়ে উঠতে গেলে এইভাবে একটা সিঁড়ি, একটা সিঁড়ি, সেই অনুযায়ী ব্লাইন্ডরা সিঁড়ি দিয়ে উঠতে পারবে বা নামতে পারবে। খুবই বোঝো, বাসে উঠতে গেলাম, বাসের সিঁড়ি ভিতরে চাপড়িতে আমি বুঝতে পারবো না কোনটা সিঁড়ি মানে এখন আমি এভাবে আমার একটা স্টিকটাকে চালানো না বোঝা, এই স্টিকটা খুবই খুবই দরকার। ঠিক আছে, ভালো থেকো।